সুরেশ নৃত্যকলার আয়োজনে বসন্ত উৎসব পালন হলো খয়েরআসলে। বৃহস্পতিবার বীরভূম জেলার খয়েরআসল থানার সুরেশ নৃত্যকলার আয়োজনে বসন্ত উৎসব পালন করা হলো খয়েরআসল বিজয় কৃষ্ণ আশ্রমে 50 জন ছাত্রছাত্রী, অভিভাবক ও অভিভাবিকাদের নিয়ে। নাচ গান কবিতার মধ্যে দিয়ে গানের তালে নাচতে নাচতে খয়েরআসল গ্রাম পরিক্রমা করা হলো। প্রদীপ প্রজ্বলনের পরবর্তীতেই বিজয় কৃষ্ণ আশ্রমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আশ্রমের মধ্যে নৃত্য, গীত, কবিতা আবৃত্তি পাঠ ও একে অপরকে আবির মাখিয়ে বসন্ত উৎসবের সমাপ্তি ঘটে। উপস্থিত ছিলেন সুরেশ নৃত্যকলার কর্ণধার সুরেশ দাস, সম্পাদিকা রীপা রায়চৌধুরী, খয়েরআসল বিজয় কৃষ্ণ আশ্রমের স্বামীজি সদানন্দ সরস্বতী মহারাজ সহ কচি কাঁচারা, অভিভাবক অভিভাবিকারা ও বিশিষ্টজনেরা। উল্লেখ্য, বিগত 10 বছর যাবৎ সুরেশ নৃত্যকলার আয়োজনে বসন্ত উৎসব পালিত হচ্ছে খয়েরআসলে। খয়েরআসল থেকে বিপিন পালের রিপোর্ট, ডিবি নিউজ। আমরা দীর্ঘ 10 বছর ধরে সুরেশ নৃত্যকলার পক্ষ থেকে খয়েরআসলে বসন্ত উৎসব পালন করে চলেছি। প্রথমে আমরা খয়েরআসল গ্রাম প্রদক্ষিণ করে আসি ও গৃহবাসী গানের মধ্য দিয়ে, এবং আমরা অনুষ্ঠানের সূচনা করি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। তারপর আমাদের গান, নাচ, কবিতা পাঠের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান হয়, এবং শেষে রাঙিয়ে দিয়ে যাও দিয়ে আমরা আবির খেলে আমরা আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করি। এখনকার বাচ্চারা সবাই ফোনে বেশি আসক্ত, তাই সেখান থেকে বেরিয়ে এসে যদি নাচ গান কবিতার মধ্য দিয়ে থাকে তাহলে সেটাতে আশা করছি পড়াশোনার ক্ষতি হয় না, তারা মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে দুইভাবেই সুস্থ থাকে। তাই অভিভাবক অভিভাবকদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে তারা যেন বাচ্চাদেরকে ফোনে না আসক্ত রেখে নাচ গান কবিতা ইত্যাদির মধ্য দিয়ে যেন আবদ্ধ রাখে। আপনার পরিচয়? আমি রীপা রায়চৌধুরী, আমি সপ্তপুর কালচার সোসাইটি তথা সুরেশ নৃত্যকলার সম্পাদিকা। ধন্যবাদ।